আজকালকার ছেলে মেয়েদের কি হয়েছে, তারা একটুও পড়াশোনাতে মন দেয় না। কি যে করে সমস্ত দিন রাত কিছু বুঝতে পারছি না। আমাদের সময় স্টুডেন্টসরা সিরিয়াস থাকতো পড়াশোনা নিয়ে, কিন্তু এখন তাদেরকে দেখে বোঝায় যে তারা টিচাররা বসে আলোচনা করছেন যে কিভাবে স্টুডেন্টসদেরকে ডেভেলপ করা যায়। আজকাল কি ধরনের কোয়েশ্চেন আসছে পরীক্ষাতে, যদি কোনো স্টুডেন্ট শুধু মুখস্থ করে আনসারগুলো লিখতে যায় তাহলে সে কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে না, কারণ এখন শিক্ষা বিভাগ কোয়েশ্চেন প্যাটার্ন বদলে নিয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এখনকার কোয়েশ্চেন পেপার এত ইজি নয়, কারণ নিউ কোয়েশ্চেন প্যাটার্ন চলে এসছে, যাতে দেখা যায় কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনগুলো আসছে, যাতে স্টুডেন্টসদের আন্ডারস্ট্যান্ডিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল অ্যানালিসিস এইগুলো এক্সামিন করা যায়। স্কুলের প্রিন্সিপাল স্যার টিচারদেরকে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে অবগত করাচ্ছেন। আপনারা তো জানেন এই আমাদের স্টুডেন্টসদের অবস্থা কিন্তু খারাপ নয় পড়াশোনায়তে। অ্যাকচুয়ালি অসুবিধাটা হচ্ছে তারা মন দিয়ে পড়াশোনা করে না, সিরিয়াস হয় না পড়াশোনা নিয়ে, এবং তারা মোবাইলে গেম খেলে, টিভি দেখে, সোশ্যাল মিডিয়ায় এইগুলাতে একটু বেশি সময় নষ্ট করে দেয়, যার ফলে রেগুলার এবং বল্টু ও তার মার মধ্যে কথা কাটাকাটি চলছে টিভি দেখা নিয়ে। চলো দেখি বল্টুর মা তাকে কি বলছেন। সারাদিন টিভি দেখে তোর যে কি হবে, পড়াশোনার কোনো নামও নেই। টিভি দেখার পর আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাস। চুপ করো মা, আমার পড়াশোনা করতে ভালো। ঘুমাইয়া দেখো মেয়েটি কিভাবে ঘুমাচ্ছে, পড়াশোনার কোনো নামও নেই, সারাদিন মোবাইলের ঘুম। কি যে হবে মেয়েটির, পরীক্ষায় ফেল করবে আর কি। আয় রে, হাই কি যে রেজাল্ট হলো আজকে। আগে যদি ভালো করে পড়তাম তাহলে আজ এই দিন দেখতাম না। মানুষ এবার কি বলবে। হায় রে, আগে যদি বুঝতাম তাহলে মন দিয়ে পড়তাম। তুমি ঠিক বলছো, আগে যদি ভালো করে পড়তাম তাহলে আজ খুশিতে দিন কাটাতাম। নিজের কপাল নিজে ধ্বংস করলাম। অভিভাবক এবং স্টুডেন্টসদের কে অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্য। প্রথমে আমি টিচার্সদেরকে বলবো, আপনারা স্টুডেন্টসদেরকে নিউ কোয়েশ্চেন প্যাটার্ন ভালো করে অবগত করান, এবং প্যারেন্টসের দায়িত্ব হলো স্টুডেন্টস পড়াশোনা ঠিকমতো করছে কিনা তা ভালো করে দেখবে এবং কেয়ার নিবে। তারা যেন অতিরিক্ত মোবাইল এবং গেম না খেলে তা লক্ষ্য রাখবে।